হরে কৃষ্ণ। কলকাতার অনতি দূরেই গঙ্গার তীরে পানিহাটি গ্রাম, পানিহাটি নগর, শ্রী চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে উদ্ধার করার কল্পে তিনি একটা মহোৎসবের আয়োজন করেছিলেন। সেই মহোৎসবটার নাম হচ্ছে দণ্ড মহোৎসব। যেন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দিচ্ছেন। আর দণ্ডটা কি? তার ভক্তদেরকে চিরা, দধি এবং সন্দেশ আদি ভোজন করাতে হবে। তো সেই থেকে এই অনুষ্ঠান, এই মহোৎসব চলে আসছে চিরাদধি মহোৎসব বা দণ্ড মহোৎসব নামে। ইসকন গত 35 বছর ধরে সেখানে এই দণ্ড মহোৎসবের অনুষ্ঠানের আয়োজন করছে। আমরা প্রায় 40 থেকে 50 হাজার ভক্তদের প্রসাদ দিই সেদিন, এবং অন্য অনেকেও আসেন সেখানে। হাজার হাজার লোকের সমাগম হয় সেই মহোৎসবে। এবং কালক্রমে যেহেতু এখন ইসকন পানিহাটিতে একটা মন্দির স্থাপন করেছে, তাই এই মহোৎসবটা আমাদের কাছে, ইসকনের ভক্তদের কাছে একটা নতুন রূপ নিয়েছে, যে এটা যেন আমাদের মহোৎসব। এবং যে অনুষ্ঠানটা আগে কেবল একদিন ধরে হতো, এখন সেটা ইসকন 5 দিন ধরে করবার সংকল্প করেছে। গঙ্গা সাফারি বা গঙ্গা বিহার হবে, যে ভক্তরা গঙ্গাতে ভ্রমণ করবে। এবং তারপরে শ্রবণ উৎসব হবে, হরিকথা হবে, ভগবানের কথা হবে। অনেক ভক্তরা আসবে, বিশিষ্ট ভক্তরা ভগবানের কথা, এই মহোৎসব সম্বন্ধে এবং নিত্যানন্দ প্রভু, চৈতন্য মহাপ্রভু, রঘুনাথ দাস গোস্বামী এবং রাঘব পণ্ডিত, এদের সম্বন্ধে অনেক কিছু আমাদের শোনাবেন। তারপরে কীর্তন মেলা, সারাদিন ভগবানের নাম সংকীর্তন হবে, কীর্তন হবে, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন হবে। তারপরে প্রসাদ মহোৎসব এবং কোন অনুষ্ঠান, যেটা হচ্ছে চিরাদধি মহোৎসব, দণ্ড মহোৎসব। যারাই আসবে তারাই সেখানে অকাতরে এই প্রসাদ সেবা করার সুযোগ পাবে। আপনারা দয়া করে এই অনুষ্ঠানে আসবেন, এই অনুষ্ঠানে যোগদান করে আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবেন এবং আপনাদের জীবনকেও সার্থক করবেন। এটা একটা মহাপ্রভুর এই একটা অপূর্ব সুন্দর আয়োজনে আপনারা এসে আপনাদের এই মানব জীবন সার্থক করুন, এটাই আমরা আপনাদের কাছে সকাতরে অনুরোধ করছি। হরে কৃষ্ণ।